রমজান মাসে আমরা রোজা রেখার পরে দেখা যায় বিকালবেলা বিভিন্ন রকম চপ, ভাজা, পোড়া এই ধরনের জিনিসগুলাই কিন্তু বাঙালিরা বেশি খায়। তো আজকে আপনাদের সাথে এরকম একটা মজাদার চপের রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাইকে? তো এটা একদম খুব সহজে আপনি করে নিতে পারেন। আমি এখানে জাস্ট কিছু আলু ও গ্রেট করে নিয়েছি। যেটা মিহি গ্রেট করে আরকি সেটা করে নিয়েছি। কিছু গাজর নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটাও বেশি নিয়েছি। আর আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আসলে ভিডিওটা লং হয়ে যায় বলে আমি অনেক কিছু দেখাই না। ডিম সিদ্ধ বা এগুলা দেখাতে পারি না। তো সেই গ্রেট করা পেঁয়াজ, আলু আর গাজরের সাথে কিছুটা মশলা এড করছি। এখানে একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি একটু সয়া সস, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো আর একটু দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। সাথে একটু লবণ তো অবশ্যই দিতে হবে। আর দেবো একটু মরিচের গুঁড়ো। তো আপনারা যদি ঝালের পরিমাণটা কম খেতে চান তাহলে সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি মোটামুটি একটু হালকা একটু ঝাল করে এটা বানাচ্ছি। এই ধরনের জিনিসগুলো একটু ঝাল খেতে ভালো লাগে। আবার দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে যখন দিবেন তখন দেখা যাবে যে একটু ঝালের পরিমাণ কম দিয়ে বানালেই ভালো। সবগুলো মশলা দেওয়ার পরে আমি আলু, গাজর আর পেঁয়াজের সাথে এটা মেখে নিচ্ছি। তো এটা মেখে নেওয়ার পরে দেখবেন যে একটু পানি ছেড়ে দিয়েছে এটার মধ্যে। তো আমি এটাকে জাস্ট ৫-১০ মিনিটের জন্য এটা এভাবে রেখে দেবো মেখে। তো মেখে দেওয়ার পরে দেখুন এটার অবস্থা। এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করতে হবে না। এরপর আমি এটাকে বেসন দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে। বেসন আসলে কতটা পরিমাণ দিবেন এটা আপনার জাস্ট আপনি কতটা এটাকে থিকনেসটা কতটা বাড়াবেন সেটার উপরে নির্ভর করে। আমি এখানে মোটামুটি জাস্ট একটু যাতে এটা বাইন্ডিং এর অবস্থায় যায় ওইরকমভাবে এটা করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একদম খুব শক্তও করিনি আবার একদম পাতলাও করিনি আরকি। ওরকমভাবেই রেখেছি। আর আমি যে ২ টো ডিম সিদ্ধ করে নিয়েছি, আমি ডিমগুলোকে একটাকে ৪ ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ২ ভাগ করে নিতে পারেন বা আস্ত ডিমটাও দিতে পারেন। আস্ত ডিমটা দিলে অনেক বড় হয়ে যায় আর ২ ভাগ করে দিলে অনেকটা বড় হয়ে যায়। এরপরে সেই ৪ ভাগের ১ ভাগ ডিম আমি সেই যেই ব্যাটারটা তৈরি করেছি সেটার মাঝখানে দিয়ে ভালো করে ডিমের শেপ দিয়ে এটাকে মুড়িয়ে নেব। তো এভাবে সবগুলো মুড়িয়ে জাস্ট ভেজে নেব এটাকে। ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার ভিডিওটা আসলে যারা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবেন। আর কমেন্টের কথা নাই বললাম, একটা লাইক করে অন্তত দিবেন। লাইক অনেকেই করতে ভুলে যায়। তো আমি এইভাবে সবগুলো ডিমটা মাঝখানে দিয়ে সেই সবজির ডোটা দিয়ে ভালো করে মুড়িয়ে এটাকে ভেজে নেব। তো এই যখন আপনারা ভাজবেন তখন চুলার হিটটা কিন্তু হাইতে রাখবেন না, মিডিয়াম লোতে রেখে হালকা হালকা করে ভেজে নেবেন। যেহেতু আমি সবজিগুলোকে কাঁচা দিয়েছি তো এগুলো ভালো করে সিদ্ধ হতে হবে। এরপর এটা যখন লাল হয়ে আসবে ভাজতে ভাজতে তারপর আপনারা এটা তুলে নেবেন। মজাদার এই চপটা কিন্তু রমজানে খেতে পারেন, ইফতারিতে রাখতে পারেন ইফতারি আইটেম হিসেবে। আর আমার এই চপ আইটেমটা কেমন হলো সেটাও জানাতে পারবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো আমি সবগুলো এভাবে ভেজে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হলো। সবাইকে অগ্রিম রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আমার এই যে চপগুলো রেডি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।